আর আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। এটা দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সাম্প্রতিক এক আলোচনা সভায় এরকম অনেক পর্যবেক্ষকই বললেন, কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের এখন উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করা, মানে শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করা। দিল্লির পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এমন অনেকের আবার মত হল, ভারতের স্বার্থবিরোধী কোনো সরকারের যদি ঢাকার ক্ষমতায় আসার সত্যিই সম্ভাবনা থাকে, সেটা চুপচাপ বসে দেখে যাওয়ার কোনো অবকাশ নেই। I sort of hesitate to think of what would be the consequences of the wrong, let's say, dispensation coming to power in Bangladesh. বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত। এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয়। এটা খুব সহজে বলাই যায়, যে কেউই জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গেই কাজ করব। কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না, ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন, বেশ বেশ। যদিও আমি আগেই বলেছি, আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের নেইবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই। কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। আর আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মত, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। This is my own view. Please don't get me wrong.